স্টক মার্কেট রাইটলিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে টাইটেলটা এরকম হবে যে এবার খেলা হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে। তাহলে বুঝতেই পারছেন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা একটু ঘুরে আসি। কেন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তার একটা তো অবশ্য ব্যাখ্যা আমাদের লাগবে, তাই না? আমরা বরাবরই কিন্তু বলে আসতেছিলাম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, পাশাপাশি আমাদের গতকালকে নিয়ে একটা ভিডিও আপনাদের দিছি। তারপরে ইঞ্জিনিয়ারিং পরে মানে টেক্সটাইলের পরে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং। আজকে যে এত পয়েন্ট বাড়লো তার পিছনে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কতটুকু অবদান সেটাও কিন্তু আপনাদের জানতে হবে, ঠিক আছে? তবে এত পয়েন্ট বাড়লো, এত ভলিউম মানে টার্ন ওভার হলো, এটা পজিটিভ ইন্ডিকেশন দেয় নাকি নেগেটিভ ইন্ডিকেশন দেয়? আগামীকাল মানে রবিবারে কি আমাদের ইন্ডেক্স কারেকশন মোডে যাবে নাকি এই উত্থান উঠতেই থাকবে সে প্রশ্ন আপনাদের কাছে রইল। আপনারা সেই প্রশ্নের উত্তর দিবেন। তো আমার মূল আলোচনা যেটা সে নিয়ে আসেন কথা বলি। দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর 43টা না 42টা শেয়ারের মধ্যে সবগুলি শেয়ার মানে একটাও লাল ক্যান্ডেল নেই। দেখেন আপনারা ঘুরে আসি, ওয়াইপিএল, অ্যাটলাস বাংলা। এই অ্যাটলাস বাংলা নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি, ঠিক আছে? ভিডিও করছি, কোন ভিডিওটা এখানে আপনার দেখবেন, এই যে অ্যাটলাস বাংলা প্লে ইঞ্জিনিয়ারিং অ্যাটলাস বাংলা। দেখেন আমি কত সহজভাবে আপনাদের বলছি, 3 দিন আগে দিছে। আজকে কিন্তু অ্যাটলাস বাংলা কত পার্সেন্ট? প্রায় 10%, মানে হোল্টেড হয়েছিল মেবি, তাই না? 47 টাকায় হোল্টেড, সরি কত, 57 টাকা 40 পয়সায় হোল্টেড, হ্যাঁ 57 টাকা 40। তার মানে শেয়ারটা আজকে হোল্ড দিচ্ছিল। তার মানে বুঝতেই পারছেন কত ইফেক্টিভ হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিও। আপনারা টেনে ভিডিও দেখেন, ভিডিওর আসল মাহাত্ম্য আপনারা খুঁজে পান না। কি হচ্ছে তারপরে? অ্যাটলাস বাংলা প্লাস ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এটা হোল্টেড দিচ্ছে, এসএস স্টিল হোল্টেড দিচ্ছে। ন্যাশনাল টিউব নিয়ে আমরা অনেক আগে কথা বলছিলাম, ভুলে গেছি কোন লেভেলে কথা বলছি। ন্যাশনাল টিউব নিয়ে হয়তো এই লেভেলে কথা বলছি, আমার মনে নেই। তারপর কে আছে ন্যাশনাল টিউবের পরে? ই কেবলও বাড়ছে। মীর আক্তার নিয়ে আপনাদের আমরা ভিডিও দিচ্ছি। মীর আক্তার নিয়ে 16 জন ভিডিও দিচ্ছি। তারপরে কপারটেক নিয়েও আমরা 16 জুন বা মানে 15 জন এর আগে কপারটেক নিয়ে আমরা 16 জুনে ভিডিও দিচ্ছি। আবার গতকালকে এটার রিভিউ করছি। দেখেন আজকেও কপারটেক কত ভালো করছে এবং ভালো করেই যাবে, এত পাওয়ারফুল অবস্থায় আছে কপারটেক। আরএসআরএম এইটাও একবার লো লেভেল থেকে ভালো করতেছে। তার মানে এটা যদি এখান থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করি, আমরা দেখব ট্রেন্ড লাইন ব্রেকআউটের দ্বার প্রান্তে। সো এটা তো নজর রাখতে পারেন। আমি কিছু শর্ট লিস্ট করে রাখছি আপনাদের জন্য, যে এই কয়েকটা যেটার অতি সম্ভাবনা আগামী সপ্তাহে আমাদের প্রফিট দিতে পারে, সেই রকম কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমি শর্ট লিস্ট করে রাখছি, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে এই প্রথম ভিডিওতে আলোচনা করব, যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে দু একটা নিয়ে কথা বলে তারপরে সেকেন্ড ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? আপনারা ধৈর্য ধরে শুনবেন। ভিডিও বড় হলে তো আবার আপনারা দেখেন না, সমস্যা হলো এইটা। তারপরে গেল অ্যাপোলো ইস্পাত, একবারে লো প্রাইসে পড়ে আছে, মানে চোখ ধাঁধানো রেডি আছে। তো বলবেন জেড ক্যাটাগরি, আর জেড ক্যাটাগরি কোনো বিষয় না। আপাতত জেড ক্যাটাগরি নিয়ে টেনশন করার দরকার নেই। টেকনিক্যাল যেগুলি সাউন্ড আছে টেকনিক্যালি বাস ওইগুলি নিয়ে করবে। সুরিত বাড়ছে, এই যে বিএসআরএম লিমিটেড আর বিএসআরএম স্টিল নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আপনাদের বলছি। বিএসআরএম লিমিটেড আর বিএসআরএম স্টিল দুইটাই খুব ভালো পজিশনে আছে এবং পাওয়ারফুল পজিশনে আছে। সো আপনারা ওই ভিডিওগুলি দেখবেন। আনোয়ার গ্যালভানাইজিং, দেখেন আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আপনাদের কতবার বলছি, আনোয়ার। আমি এই যে 53 টাকা রেট থেকে 53, 30, 40 রেট থেকে আমি আনোয়ার কেনা শুরু করছি। আজকেও কিনছি, আজকে কিনে নেটিং করে ফেলছি, ঠিক আছে?
ওয়েল একটা হোল্ড দিল নাকি না, আজকে দেখেন কত পাওয়ার নিয়ে উঠতেছে। KNQ নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি, বিডি ল্যাম্প নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি, এই যে সিঙ্গার বিডি এটা নিয়ে ভিডিও দেয় না, কিন্তু এটাও ভালো করতেছে। ওয়াইম্যাক্স ভালো করবে, যথেষ্ট ভালো করবে, খুবই ভালো জায়গায় আছে। ডোমিনেজও একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এটাকে বলে ওই যে ফলিং ওয়েজ প্যাটার্ন করছে। এই ফলিং ওয়েজ প্যাটার্নটা আগামীকালকে মানে রবিবার বা সোমবারে ব্রেকআউট দেয়, তাহলে অনেক ভালো করবে। যদি দেখা যায় 11 টাকা 20 পয়সাকে সে কোনোভাবে ক্রস করে দিতে পারে এই ভলিউম কন্টিনিউশন রেখে, তাহলে এটা ফ্লাই করবে। ঠিক আছে, আফতাব অটো, তারপরে ইফাদ অটো, জিএসপি ইস্পাত, রানার অটো, নাহি ক্যাপটাও দেখেন কত সুন্দর অবস্থায় আছে। যে কোনো সময় কোনো কথা হবে না। KDS কোনো কথা হবে না। এস আলম তার কারেকশন প্রায় শেষ করছে। এখন দেখেন এস আলমটাও একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করে রেখেছে। এখান থেকে কোনো রকমে এস আলম যদি এই 30 টাকা 50 পয়সা, ইভেন যদি 22 টাকা 50 পয়সা পার করতে পারে, তাহলে এস আলম কিন্তু ঠাস করে উঠে যাবে, একবারে 32-33 টাকায় উঠে যাবে, কোনো কথা হবে না। তারপরে এনপলি, এই যে BSRM স্টিল, দেখেন BSRM স্টিলটার কি পাওয়ার দেখেন। এই যে জায়গাটা নিয়ে সে এতদিনে অ্যাকুমুলেশন করে ফেলছে, এখন শুধু বোম ব্লাস্ট হওয়ার অপেক্ষায়, খুবই ভালো হবে। তারপরে কি আছে বেঙ্গল, এটা খুব বাজে অবস্থায় আছে, এবং তার বেঙ্গল ওয়েল্ডিং কি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, এইটাও তার যে একটা কারেকশন শেষ করে এই দেখেন একটা আপট্রেন্ড দিয়ে আবার ওঠার চেষ্টা করতেছে এবং উঠে যাবে আশা করি। আজিজ পাইপ সব কিছু নেগেটিভ, তারপরও আজিজ পাইপের যেই পজিশন আছে এখানে একটু বোগাইলো, হঠাৎ করে দেখবেন আজিজ পাইপ কোন থেকে কোন এই বিবিএসটাও ভালো আছে, ভালো করবে। মানে সোজা কথা হলো আমরা এত ইয়েতে যাচ্ছি না, লংয়ে যাচ্ছি না, সব কিছু দেশবন্ধুর কি যেন একটা নিউজ দেখলাম। ঠিক আছে, দেশবন্ধু না বাড়লেও সে কিন্তু রেট দেয় না, দেখেন একটা শেয়ার রেট দেয় না। এই যে আপনাদের নাবানা সিএনজি নিয়ে আপনারা কয়েকবার আমি মনে হয় ভিডিও দিচ্ছি, দেখেন এই জোনটা এই 20 টাকা 40 থেকে আপনার এই জোনটা 18 টাকা, এই 2 টাকা রেঞ্জে আপনারা অল্প অল্প করে বাই করতে থাকেন, ঘুষাতে থাকেন, যে কোনো সময় এটা ফেটে যায়, আপনাদেরকে 30-40-50% রিটার্নও দিতে পারে, ইভেন আপনাদেরকে কত আরও বেশি রিটার্ন দিতে পারে। এই যে কত টাকা এইটুক পর্যন্ত 36-18 টাকা আছে, 36 টাকা 37 টাকা, মানে মানি ডাবল হওয়ারও চান্স আছে। তাহলে এই ভিডিওতে আমরা পারছি না, আমরা দেখেন একটু চলে আসি, একটু আপনাদের দেখায় আজকে কোন ভিডিওতে কোন জায়গাটা মানে কি নিয়ে আপনি কথা বলবো। হ্যাঁ, আমরা এই ভিডিওতে শেষ করতে পারছি না, কারণ 8.5 মিনিট হয়ে গেছে। আমরা 8টা শেয়ার নিয়ে দ্বিতীয় ভিডিওতে আমরা কথা বলবো কি আফতাব অটো, BSRM স্টিল, BSRM লিমিটেড, কপারটেক, ডোমিনেজ, GQ বলপেন, KNQ, মিরাক্কেল, এই 8টা স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা পরবর্তী ভিডিওটাও দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।